তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনি যদি আমাদের ভিডিও দেখে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেন এবং প্রপারভাবে আপনি আপনার চ্যানেলের থাম্বনেল তৈরি করেন বা আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করেন, তো সেই ভিডিওর কন্টেন্ট আপনি যথেষ্ট ভালো পরিমাণে তৈরি করেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওর আপনি কিন্তু থাম্বনেল, কন্টেন্ট এবং আপনার ভিডিওর যে প্রপার ট্যাগিং রয়েছে এগুলিকে ঠিকঠাকভাবে দেওয়ার পরেও যদি আপনার চ্যানেলে প্রপারভাবে ভিউজ না আসে এবং আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার গ্রো না করে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে প্রপারভাবে এই ডিটেলসটা কিন্তু শেয়ার করতে চলেছি। তো বেসিক্যালি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বা বলবো যে আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার চ্যানেলে যদি আপনি অনেক ভিডিও আপলোড করার পরও ভিডিওগুলি ভাইরাল না হয় বা ভিডিওগুলিতে ভিউজ না আসে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এবং একজন নতুন ইউটিউবার অনুযায়ী আপনাকে ইউটিউবের প্রপার এসইও মেনে কি ধরনের ভিডিও আপলোড করতে হবে যাতে করে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং ভিউজ আসলে নর্মালি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার তো গেইন হবে, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে আজকে টোটাল ইউটিউবের এসইও অনুযায়ী কিভাবে আপনি টোটাল ভিডিওগুলিকে ক্রিয়েট করবেন বা আপনার চ্যানেলের ভিডিওর কন্টেন্টগুলিকে আপনি সিলেক্ট করবেন এটিকে কিন্তু দেখে নিই। তো দেখুন ফ্রেন্ডস, আপনি যদি নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি ফার্স্ট টাইম আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেন, তো সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনার চ্যানেলে কোনো ভিউজ আসার। তো বেসিক্যালি আপনি যদি আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি আমরা অলরেডি আপলোড করে রেখেছি, যেখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেল ওপেন করবেন বা আপনার চ্যানেলে প্রপারভাবে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন বা আপনার চ্যানেলের জন্য কিভাবে আপনি কন্টেন্ট সিলেক্ট করবেন, তো এই সমস্ত ডিটেলসগুলি দেখে যদি আপনি আপনার চ্যানেলটিকে ক্রিয়েট করেন এবং আপনার চ্যানেলে যদি পার ডে আপনি প্রপারভাবে ভিডিও আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল একদিন না একদিন কিন্তু গ্রো করবে। কিন্তু ফ্রেন্ডস, আপনি যদি আপনার চ্যানেলে অসংখ্য পরিমাণে ভিডিও আপলোড করে দেন এবং তারপরেও যদি আপনার চ্যানেলে কোনো ভিউজ না আসে, তো সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই কিন্তু ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে টিপসগুলি আপনাদেরকে দিতে চলেছি সেই টিপসগুলিকে কিন্তু অবশ্যই আপনি ফলো করবেন, তাহলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো করবে। তো দেখুন ফ্রেন্ডস, ফার্স্ট টাইম আপনাকে কি খেয়াল রাখতে হবে, আপনার চ্যানেলে যে কন্টেন্ট আপনি ক্রিয়েট করছেন সেই কন্টেন্টটা যেন আপনার চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ আপনি যদি কোনো টেক চ্যানেল ক্রিয়েট করেন বা আপনার যদি চ্যানেলের ক্যাটাগরি হয়ে থাকে কোনো টেকনোলজি রিলেটেড, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে টেক ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সেখানে কোনো অন্য কন্টেন্টের ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না বা আপনার চ্যানেলের ভিডিও কিন্তু কখনোই র্যাঙ্ক পাবে না। এটা কিন্তু সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে, কেননা ইউটিউব এসইওতে কিন্তু এই রিলেটেড একটি আপডেট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আপনার চ্যানেলটিকে যদি আপনি গ্রো করতে চান বা ইউটিউবের দ্বারা যদি আপনার চ্যানেলটিকে প্রমোট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কিন্তু ভিডিওর কন্টেন্টটাকে সিলেক্ট করতে হবে। অ্যাট ফার্স্ট কিন্তু আপনাকে এটিকে খেয়াল রাখতে হবে। তো সেকেন্ড ফ্রেন্ডস, আপনাকে কি করতে হবে, আপনি যদি প্রপার কন্টেন্ট আলা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন, তারপরেও কিন্তু যদি আপনার চ্যানেল ভিউজ না পায়, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে প্রথমের দিকে অর্থাৎ আপনার চ্যানেলটি ক্রিয়েট করার পরে ফার্স্ট 30 থেকে 60টা ভিডিও কিন্তু আপনাকে এরকম রাখতে হবে যাতে ফ্রেন্ডস আপনার ওই ভিডিওগুলির কন্টেন্ট কোনোদিনও পুরনো না হয়। অর্থাৎ ফ্রেন্ডস ধরুন আপনি কোনো টেকনোলজি রিলেটেড বা কোনো টেক চ্যানেল ওপেন করলেন, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আপনাকে প্রথম দিকে অর্থাৎ প্রথম 30 থেকে 60টা ভিডিও কিন্তু আপনার চ্যানেলে এরকম রাখতে হবে যে ভিডিওগুলির কন্টেন্ট কিন্তু ফ্রেন্ডস এরকম হতে হবে যে আপনি যদি আজকে ভিডিওটা আপলোড করেন, তো 2 বছর পরে গিয়েও কিন্তু সেই ভিডিওটা যাতে কোনো মানুষ দেখতে পারে, এরকম কোনো কন্টেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কোনো এভারগ্রিন কন্টেন্ট আপলোড করতে হবে। তো এভারগ্রিন কন্টেন্টটা কি ফ্রেন্ডস, এটা আমরা ক্লিয়ার করে দিই। দেখুন, আপনি যদি আজকে কোনো টেক চ্যানেলে ভিডিও আপলোড করেন, ধরুন আমার টেকনোলজি চ্যানেল, সেক্ষেত্রে আমি যদি আমার এই চ্যানেলে, তো ধরুন আমি যদি কোনো ভিডিও আপলোড করি যে প্রপারভাবে আপনি কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, যদি এরকমভাবে আমি কোনো একটা ভিডিও আপলোড করি, তো এই ভিডিওটা যদি আমি আজকের ডেটে আপলোড করি, তাহলে কিন্তু ফ্রেন্ডস এই ভিডিওটা 2 বছর পরে গিয়েও কিন্তু কোনো মানুষ দেখবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর যে টাইমিংটা রয়েছে এই টাইমিংটা কিন্তু অনেকটা বেশি আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কি হবে ফ্রেন্ডস, আপনার ভিডিওটা কিন্তু প্রথম দিকে র্যাঙ্ক পাবে না, কিন্তু কিছুদিন পরে যখন আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে, তখন কিন্তু ওই যে ফার্স্ট আপনি ভিডিওটা আপলোড করেছিলেন ওই ভিডিওটার কারণেই কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের প্রথম 30 থেকে 60টা ভিডিও আপনাকে কিন্তু এভারগ্রিন কন্টেন্টের ভিডিও ক্রিয়েট করতে হবে, তাহলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো করবে। তো বেসিক্যালি ফ্রেন্ডস এই এভারগ্রিন কন্টেন্টটা কিন্তু এক একটা ক্যাটাগরি চ্যানেলের জন্য এক এক রকমের। আমি কিন্তু আপনাকে যে এক্সাম্পলটা দিলাম এটি কিন্তু ফ্রেন্ডস আমাদের টেক চ্যানেল রিলেটেড, এবং আপনি যদি অন্যান্য কোনো কন্টেন্টের চ্যানেল ক্রিয়েট করেন বা অন্য কোনো ক্যাটাগরির যদি চ্যানেল হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার চ্যানেলে যে এভারগ্রিন কন্টেন্ট হতে পারে তো সেই রকম কন্টেন্ট কিন্তু সার্চ করতে হবে এবং সেই রকম কন্টেন্টই কিন্তু প্রথম দিকে আপলোড করতে হবে আপনার চ্যানেলে। এইভাবে যদি আপনি প্রপারভাবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে একদিন না একদিন ভিউজ কিন্তু আসবেই। তো ফ্রেন্ডস বেসিক্যালি এটুকুই ছিল আজকের এই ভিডিও ছোট্ট আপডেট। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে ছোট্ট দুটি টিপস দিলাম, তো আশা করি এই টিপসগুলি ফলো করলে পারে আপনার নতুন ইউটিউব চ্যানেলও খুবই তাড়াতাড়ি গ্রো করবে। তো অবশ্যই ফ্রেন্ডস আপনি কিন্তু নতুন ইউটিউবার হয়ে থাকলে এই টিপস দুটিকে ফলো করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ইনফরমেশনের ভিডিওটি যদি আপনার সামান্যতম হেল্পফুল লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে কিন্তু তাদেরকেও এই আপডেটগুলি জানতে একটু হেল্প করবেন। এবং ফ্রেন্ডস আমাদের নেক্সট আর একটা ভিডিও আসতে চলেছে যেখানে কিন্তু আমরা প্রপারভাবে দেখাতে চলেছি ইউটিউব এসইওটাকে। অর্থাৎ আপনি যদি দেখতে চান যে ইউটিউবে প্রপার এসইও কি কি রয়েছে তো এই এসইও রিলেটেড কিন্তু ডিটেলস একটি ভিডিও আমাদের চ্যানেলে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো আপনি যদি দেখতে চান তাড়াতাড়ি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে জানাবেন। এবং আপনারা যদি বেশি পরিমাণে কমেন্ট করেন ইউটিউব এসইও রিলেটেড তো সেক্ষেত্রে কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইউটিউব এসইওর উপরে ভিডিও আনার চেষ্টা করব। তো ফ্রেন্ডস আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক প্রোভাইড করা রয়েছে। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তো এখনই যান আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন এবং যদি আপনার হেল্পফুল লাগে তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করুন। কেননা আমরা যে কোনো ইউটিউব রিলেটেড বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন আর্নিং অপরচুনিটি রিলেটেড যে কোনো ধরনের আপডেট কিন্তু অ্যাট ফার্স্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।